আজ হলো আমার 10 কেজি ওয়েট লস জার্নি থার্ড ডে। আর আমার ওয়েট এখন 59 কেজি। আমার হাতে সময় আছে মাত্র 3 মাস। এই 3 মাসে কতটা কি করতে পারছি সেই পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি সকালবেলা গরম জলে লেবুর সাথে এই ব্র্যান্ডের মধুটাই খাই, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম। আর একদম ঘুম থেকে উঠেই জলটা খেয়ে আমি তো ব্রেকফাস্ট করতে বসে গেছিলাম। আজকের ব্রেকফাস্টে ছিল পেঁপের তরকারি আর তার সাথে একটা ডিম আর শশা। জানো তো আমি না এখন দুধ চা খাওয়ার পরিমাণটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি, আর কিছুদিন পরই আর খাবোই না। আর এই দুধ চাটা না আমি উইদাউট সুগারই খেয়ে থাকি প্রতিদিন, আর দিনে একবারই খাওয়া হয়। দুপুরবেলা মা অনেক ধরনের সবজি দিয়ে পুঁইশাক রান্না করেছিল, তার সাথে ছিল একটা মাছ ভাজা। আজকে না দই শেষ হয়ে গেছে, যেন দুপুরবেলা টক দই আর খাওয়া হয়নি। বিকেলবেলা আজকে যেহেতু শনিবার ছিল, তো আমাদের শ্যুট ডে ছিল, আমরা সবাই মিলে একটু শ্যুট করে নিয়েছিলাম। তারপরই অ্যাজ ইউজুয়াল আমাদের যেটা থাকে, আমরা একটু স্টেডিয়াম যাবো, একটু গল্প করব। তোমরা তো জানোই শনিবারের জন্য আমি সারা সপ্তাহ অপেক্ষা করি, কিন্তু বিগত 2 সপ্তাহ আমার বোনও কাজের প্রেশারে আসতে পারেনি, আর ওকে আমি সেদিন অনেক মিস করেছিলাম। ওখানে গিয়ে সবাই ধোসা খেতে শুরু করে দিয়েছিল, মানে অর্ডার দিয়েছিল। আমি জানি না কেন নর্মালি আমাকে কেউ ধোসা অফার করলে আমি খাবোই না, কারণ আমার অতটাও ভালো লাগে না। কিন্তু যখন তুমি ডায়েটে থাকো না, তখন তোমার অপ্রয়োজনীয় খাবারগুলো খুব প্রয়োজনীয় মনে হবে। যেমন আমার এই ধোসাটা দেখে খুব লোভ লাগছিল, একটুখানি টেস্ট করেছিলাম, তারপর একটু কোল্ড কফিও ট্রাই করেছিলাম। আচ্ছা, এইটুকু খেয়ে কি আমার ওয়েটটা বেড়ে যাবে, বা আমি কি নিজের খুব ক্ষতি করে ফেললাম? আমি জানি না। খাবার পর একটু তো রিগ্রেট ফিল হচ্ছিল, কারণ অল্পই খেয়েছি, মানে একদম এক সিপি খেয়েছিলাম। বাড়ি ফিরে আজকে তোমাদের লুকটা ভালো করে দেখাচ্ছিলাম। এই জামাটা না বেশ অনেকগুলো বছর পর পরেছি। এই ঘড়িটা ছিল আমার খুবই প্রিয়। তোমাদের কারোর প্রয়োজন হলে বলো, আমি লিঙ্ক দিয়ে দেবো। তবে জামাটা অফলাইন, তাই লিঙ্ক দিতে পারবো না। রাত্রেবেলা 2টো ডিম সেদ্ধ খেয়েছি। টাটা বাই।